শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে ক্ষতিগ্রস্ত হলেও প্রচুর দোকান। এই মুহূর্তে আমরা বিধান মার্কেট থেকে সরাসরি ছবি দেখাচ্ছি, যেখানে কিন্তু দমকলের 3টি ইঞ্জিন এখনো অবধি কাজ করছে। আরও দমকলের ইঞ্জিনকে খবর দেওয়া হয়েছে এবং ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ির বিধান মার্কেটে। পুজোর ঠিক আগে বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং এখনো অবধি যেটা জানা গেছে প্রায় 6 থেকে 7টি দোকান আগুনে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং আশপাশের বেশ কিছু দোকানে আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। যেমনটা দেখাচ্ছে মার্কেটের বহু দোকান, দেখুন দোকানের ভেতরে কিন্তু এখনো অবধি আগুন জ্বলছে। যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে এবং একের পর এক দোকানের ভেতর আগুন জ্বলছে। যে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আনা যাবে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এখানে জামা কাপড়, বিভিন্ন ভ্যারাইটি স্টোর সহ ইলেকট্রনিক্সের দোকান, বিভিন্ন কসমেটিক্সের দোকান, প্রচুর দোকান এই মুহূর্তে রয়েছে এখানে, যেগুলি আগুনে পুড়ছে। শিলিগুড়ির বিধান মার্কেটের ছবি, ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ির বিধান মার্কেটের এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। একের পর এক দোকান আগুনে পুড়ে যাচ্ছে, যেখানে দোকানগুলির ভেতরে আগুন জ্বলছে রীতিমতো। যে আগুন এবং এখানে কিন্তু রীতিমতো যেভাবে একের পর এক দোকান পুড়ছে, তাতে কিন্তু দমকল কর্মীদেরও সমস্যাদের ক্ষোভ রয়েছে। যে প্রথমে দমকলে 2টি ছোট ইঞ্জিন পাঠানো হয়েছিল এবং তার মধ্যে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, যে কারণে সেই আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং এখনো অবধি কিন্তু প্রায় 7 থেকে 8টি দোকান পুড়ে গিয়েছে। কতগুলি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনই বোঝা যাচ্ছে না। তবে যেভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, তাতে পুজোর আগে কিন্তু রীতিমতো মাথায় হাত বিধান মার্কেটের ব্যবসায়ীদের। শিলিগুড়ির বিধান মার্কেটের ছবি, যেখানে আমরা দেখাচ্ছি একের পর এক দোকান আগুনে পুড়ে গিয়েছে। ফের একবার বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আরও একবার জানিয়ে রাখি, বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এবং আরও বেশ কয়েকটি ইঞ্জিনে খবর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই দমকলের। এবং যেমনটা দেখাচ্ছি ছবি, বিধান মার্কেট একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। এবং পুরো বাজার যে রয়েছে বিধান মার্কেটে, তা কিন্তু ধোঁয়া ঢেকে গিয়েছে, যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। এবং পুজোর আগে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি ইতিমধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে অবস্থা দেখে, যে প্রায় 6 থেকে 7টি দোকান এবং আরও প্রচুর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতগুলি দোকান এখনো অবধি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এবং যেমনটা দেখছেন যে গোটা বিধান মার্কেট ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং ভয়াবহ অগ্নিকাণ্ড একেবারে আজ সকালেই। তবে এখনো অবধি কিভাবে অগ্নিকাণ্ড, যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে হতে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এবং একের পর এক দোকান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিভাবে এত বড় অগ্নিকাণ্ড তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। ব্যবসায়ী সমিতির যারা কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে পৌঁছেছেন এবং যেহেতু একেবারে পুজোর সময় সকাল সকাল দোকান খুলতে এসে হঠাৎই সেই সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একের পর এক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিলিগুড়ির বিধান মার্কেট থেকে আমরা প্রথম ছবি দেখাচ্ছি, যেখানে এক্সক্লুসিভ ছবি। একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড বিধান মার্কেটে, একের পর এক দোকান যেগুলি আগুনে পুড়ে যাচ্ছে। প্রায় 6 থেকে 7টি দোকান এখনো অবধি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যেভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেখুন এখনো অবধি কিন্তু প্রচুর দোকানের ভেতর আগুন রীতিমতো জ্বলছে। শিলিগুড়ির বিধান মার্কেটে পুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, একের পর এক দোকান আগুনে পুড়ছে।
শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনো অবধি 60 থেকে 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, জুতোর দোকান রয়েছে, কসমেটিক্সের দোকান রয়েছে। প্রচুর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী সমিতির সদস্যরা ইতিমধ্যে পৌঁছেছেন, তবে যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আরও বেশ কয়েকটি ইঞ্জিনে খবর দেওয়া হয়েছে এবং দমকল বাহিনী কাজ শুরু করেছে। তবে ধোঁয়ার কারণে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের, যে পাশাপাশি দমকল কর্মীদের, কারণ যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাই কিন্তু আগুন নেভাতে রীতিমতো অগ্নিকাণ্ড তাতে হাত লাগিয়েছেন যাতে করে এই আগুন নেভানো যায়। যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে ব্যবসায়ীরা নিজেরাই কিন্তু এই আগুন নেভাতে নেমে পড়েছেন এবং দমকল কর্মীরা যেমন এসে পৌঁছেছেন, পাশাপাশি ইতিমধ্যে দোকানের মধ্যে যে সমস্ত সামগ্রী ছিল সেগুলিকে বের করে আনা হচ্ছে। শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে আগুনে পুড়ে গিয়েছে প্রচুর দোকান, এর মধ্যে যেমন কসমেটিক্সের দোকান, জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান রয়েছে এবং দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভাতে পৌঁছেছে। তবে যেভাবে অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়ছে আগুন একের পর এক দোকানে, তাতে কিন্তু সমস্ত ব্যবসায়ীরা এখানে আতঙ্কিত হয়ে পড়েছেন। একেবারেই সকালে দোকান খোলার সময়, সে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেভাবে একের পর এক দোকান পুড়ছে তাতে কিন্তু ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কয়েক কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই হয়েছে এবং আগুন কতক্ষণে নিভবে বা কতক্ষণে নিয়ন্ত্রণে আনা যাবে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, কারণ দোকানগুলির ভেতর যেভাবে আগুন জ্বলছে তাতে আরো প্রচুর সময় আনতে এই মুহূর্তে একটি বড় যে ইলেকট্রনিক্সের দোকান ছিল সেই দোকানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবে কিন্তু আগুন রীতিমতো বলা যায় এখনো নিয়ন্ত্রণের বাইরে, কেননা যেভাবে আগুন ছড়িয়ে, এই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু যথেষ্ট সময় লাগবে এবং গোটা যে মার্কেট, বিধান মার্কেট, তা কিন্তু ধোঁয়া ঢেকে গিয়েছে। দমকলের 4টি ইঞ্জিন পৌঁছেছে, তবে কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে, কারণ যথেষ্ট সময় লাগবে। যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তাতে প্রায় 7 থেকে 8টি দোকান পুরোপুরি ভাবে পুড়ে গিয়েছে এবং আগুন পুরো এই যে কিভাবে লাগলো এই আগুন এখনো আমরা সকালে সবাই দোকান খুলতে এসেছি, তখনই দেখি আগুন জ্বলছে। তারপরে আমাদের সব খবর হয়েছে, আমরা ফায়ার দমকলের গাফিলতি ছিল, প্রথমেই 2টো ছোট ইঞ্জিন পাঠানো হয়েছিল। দেখছেন ধোঁয়ার কারণে, প্রবল ধোঁয়া, এবং সেই ধোঁয়ার কারণে কিন্তু যথেষ্ট সমস্যা পড়তে হচ্ছে, যেটা ব্যবসায়ীদের অভিযোগ ছিল। বিধান মার্কেট কিন্তু এই মুহূর্তে ধোঁয়া ঢেকে গেছে এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও এসে পৌঁছেছেন। দাদা, পুজোর আগে শহরে এত ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীরা বলছেন দমকল খালি ইঞ্জিন নিয়ে পৌঁছেছিল 2 ঘন্টা পুরো বিষয়টা ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে আগুনটা নেভানো। পুরো বিষয়টা আগে নিবুক, তারপরে দমকল সম্পর্কে হোক, ব্যবসায়ীদের যা অভিযোগ আছে সেই নিয়ে বলবো। কিন্তু এই মুহূর্তে আমি চাই না এই নিয়ে কোনো বক্তব্য রাখতে। ফায়ার ব্রিগেড কাজ করছে, সবাই সহযোগিতা করে আগে আগুন নেভানো হোক, তারপরে বাদ বাকি বিষয় নিয়ে বলা যাবে। এবং যেমনটা দেখছেন যে পুরো বিধান মার্কেট ধোঁয়ায় ঢেকে গিয়েছে।